বা গ্রামাফোনকে যেন প্রাগৈতিহাসিক যুগ মনে না করে প্রজন্ম, সে কারণেই সংস্কৃতি তুলে ধরতে চাইছেন বহরমপুরের রমাপ্রসাদ ভাস্কর। মহালয়ার দিন রেডিও শোনেন, গ্রামাফোন বাজান। 1960 সাল থেকে তার সংগ্রহীত গ্রামাফোন এখনো বাজে। তিনি চাইছেন যে মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে গান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে শ্লোক, পাশাপাশি পুরনো যে সমস্ত সঙ্গীত শিল্পী রয়েছে তাদের যে শিহরণ জাগানো গান, সে সমস্ত গান শুনে মহালয়া উপভোগ করুক আম জনতা। আমি মহালয়া তো যেটা সম্প্রচারিত হয় রেডিওতে বেতারে, সেটা তো শুনি। তাছাড়া এমনি রেকর্ড, গ্রামাফোন রেকর্ডে শুনি বা সিডিতে শুনি, এবং এটা প্রায় মাঝে মধ্যে শুনি। তবে আকাশবাণী থেকে প্রচারিত সেই ভোরবেলায় যে মহালয়া প্রচারিত হয়, সেটা পুরনো যদি রেকর্ড, তবুও আমাদের কাছে নূতন বলে মনে হয়। তার কারণ ওই সময়কালে ওই পরিবেশে তার একটা আলাদা তাৎপর্য রয়েছে। আর রেকর্ডও আছে, যে সমস্ত রেকর্ড বা সিডিতে বা টেপবদ্ধ আগেকার স্পুল টেপে, সেগুলো মানে হিসেব করলে প্রায় 16,000 ঘন্টা শোনার মতন। যেমন আমি রাগ রাগিনী সংগ্রহ করি, যে আমাদের দেশের যে বিভিন্ন রাগ রাগিনী, সেও আমার কাছে প্রায় 800 রকম আছে। আমি বলবো অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আমি চিনি, আমি তাদের সঙ্গে ইন্টারাক্ট করে দেখেছি যে তারা কিন্তু মোবাইলে যে রেডিও আছে, তাদের FM রেডিও, সেখানে তারা অনেকে মহালয়া শোনে, হয়তো পুরোটা শোনে না। যাদের বাড়িতে রেডিও বা গ্রামোফোন এখনো বেঁচে আছে, তারা তো নিজেরাই জীবন্ত কিংবদন্তি, কারণ তারা ওই দুটো নস্টালজিক জিনিসকে বাঁচিয়ে রেখেছেন, যেটা বাঙালি কৃষ্টির একটা ধারক বাহক বলা যায়। যার ফলে রমাপ্রসাদ ভাস্কর চাইছেন এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম রেডিওর ওপর বা গ্রামাফোনের ওপর বা পুরনো এই সংস্কৃতিকে ধরে রাখুক। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বহরমপুর, কলকাতা টিভি।